আমরা এসেছি চন্দ্রভবনে। এটি একটি রাজপ্রাসাদ ছিল এক সময়, সাতক্ষীরায় কালীগঞ্জে অবস্থিত। তো এই রাজপ্রাসাদটি আমরা আজকে ঘুরে ঘুরে দেখব, সাথে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো প্রথমেই দেখছেন এটা ছিল সেই সিঁড়িঘর। এখানে যাওয়া মাত্রই একটা অনুভব হলো যে এটাই সেই চন্দ্রভবন। ইটগুলো ক্ষয়ে গেছে, পিলারটা ভেঙে যাওয়ার অবস্থা। সেই লোহা দিয়ে তৈরি করে বরেগা একটা এখনো অবশিষ্ট রয়েছে। এই সেই সিঁড়িঘর, পাশে ইছামতি নদী। বটগাছটা এই রাজপ্রাসাদের অবশিষ্ট অংশের মাথার উপরে উঠে গেছে। রক্ষণাবেক্ষণের সেই রাজকর্মীরা এখন আর নেই। এই সাইনবোর্ডটাতে আমরা সমস্ত ডিটেলসটা দেখতে পাবো। এখানে অনেক পর্যটক দর্শনার্থী এসে ফটো সেশন করে। আমরাও গিয়েছি, কয়েক বন্ধু মিলে গিয়ে এখানে ছবি তুলেছি। তো এত সুন্দর জায়গা, এক সাইডে ইছামতি নদী, ইন্ডিয়া বর্ডার, মুক্ত বাতাস, খোলামেলা একটা পরিবেশ, সেই চন্দ্রভবন। তো আসুন চন্দ্রভবনের সেই মূল ইতিহাসটা আমরা জানার চেষ্টা করি, আর সাথে সাথে ভিডিওটা দেখতে থাকি। আমরা ভিডিওটি দেখাবো। ইটগুলো একেবারেই ক্ষয়ে গেছে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এমন একটি অবস্থা। তারপরেও আমরা সেখানে গিয়ে একটু আনন্দ উপভোগ করেছি, ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করেছি। সাতক্ষীরার কালীগঞ্জে অবস্থিত এই চন্দ্রভবন। তো আসুন আমরা ডিটেলসে। বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্ক, কালীগঞ্জ, ঐতিহাসিক স্থান ও পিকনিক স্পট চন্দ্রভবন। খ্রিস্টীয় ষোড়শ শতকে সুন্দরবনের যমুনা নদীর তীরে বঙ্গের অন্যতম স্বাধীন রাজা বিক্রমাদিত্য, প্রতাপাদিত্য ও রাজা বসন্ত রায় এখানে গড়ে তোলেন এক যশোরাধ্য দেশ। বিক্রম শ্যামনগরে এবং তার খুড়তুতো চাচাতো ভাই বসন্ত রায় কালীগঞ্জের যমুনায় পশ্চিম তীর ও ইছামতি কালিন্দী নদীর পূর্ব তীর জুড়ে বন কেটে বসতি স্থাপন করেন তার আত্মীয় পরিজন সহ নানা ধর্ম বর্ণের লোকেদের নিয়ে। বর্তমান শীতলপুর, বসন্তপুর, প্রভাসপুর, মুকুন্দপুর ছিল বসন্ত রায়ের সমৃদ্ধ রাজ্য ও নগর। তার নিবাসটি বসন্তপুর নামে খ্যাত। আমরা প্রাথমিক অবস্থায় একটু ধারণা পেলাম এই চন্দ্রভবন সম্পর্কে। সপ্তদশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত ছিল বসন্তের রাজত্বকাল। তিনি ও তার পুত্র কচু রায়ের মৃত্যুর পর একই শতকের শেষ দিকে একটা দুর্ভিক্ষ ও একটি ভূমিকম্পে অঞ্চলটি ওলটপালট হয়ে যায়। 19 শতকের দিকে বসন্তেরই এক কুলীন প্রজা মাখনলাল চন্দ্র গড়ে তোলেন বর্তমান প্রায় ধ্বংসপ্রাপ্ত এই চন্দ্রভবনটি। তো আমরা জানার চেষ্টা করলাম এই চন্দ্রভবনের একটু ইতিহাস।